আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাতে জার আর মাছ রাখার পাত্র নিয়ে বাবার পাশে পুকুরের দিকে রওনা দিলাম। আজকে আমাদের হাফিজা মাদ্রাসা ছাত্রদের জন্য তাজা টাটকা মাছ ধরবো। কিছুদিন আগেই আমরা আমাদের ছাত্রদের জন্য আমাদের পুকুরে অনেক মাছ ছাড়ছি, তো সেই জন্যই বাবাকে বললাম চলো আজকে দেখি মাছগুলো কত বড় হয়েছে। এবং বাবার সেই পুরাতন অভিজ্ঞতা নিয়ে বাবা জালে হাতে গুছিয়ে নিলেন এবং মাছের দিকে লক্ষ্য রেখে পুকুরের মধ্যে জালটি ছিটকে দিলেন এবং সঙ্গে সঙ্গে মাছগুলো আটকে গেলেন এবং অনেক লাফালাফি করেছিল মাছগুলো জাল থেকে বের হওয়ার জন্য। বাবা ভাবলো যে হয়তো এখানে বড় মাছ আটকে গেছে। বাবা সঙ্গে সঙ্গে পুকুরের মধ্যে নামলেন এবং বাবা বললেন যাক আলহামদুলিল্লাহ মাছটি আছে। বাবা মাছটি নিয়ে পুকুর পাড়ে উঠে আসলেন এবং জাল থেকে সেই বড় মাছগুলো সংগ্রহ করলাম। বাবাকে বললাম বাবা মাছগুলোকে ছেড়ে দিব। বাবা বললো না, মাছগুলো রেখে দাও, ছাত্ররা অনেক ভালোভাবে খাইতে পারবে। তো সে কথা মতো আমরা জালে অনেক মাছ রাখলাম। মাছ রাখার পরে মাছ নিয়ে চলে আসার পথে গ্রামের ছোট ছোট কিশোররা বললো আর একটা বার জাল ফেলেন। সঙ্গে সঙ্গে বাবা জালটি পুকুরের মধ্যে দিল এবং সবাই তাকিয়ে আছে হয়তো বা এবারও অনেক মাছ উঠবে। তো মাছের বদলে উঠে আসলো বড় একটি ভাঙা গামলা। তো আমরা যারা পুকুরের আশপাশে যাদের বাড়ি আছে আমরা খেয়াল রাখবো না আমাদের দ্বারা যেন কোনো রকম ক্ষতি না হয়। এই যে ময়লা আবর্জনা আমরা পুকুরে ফেলি এর কারণে কিন্তু মাছের ক্ষতি হয় এবং মাছ মারাও কষ্ট হয়। এবং সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বাবাকে আরো বেশি বেশি ছাত্রদের এই কোরআনের পাখিদের খেদমত করার তৌফিক দান করে এবং আল্লাহ পাক যেন তার নেক হাত বৃদ্ধি করে দেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।